ইসরায়েলি হামলার শঙ্কায় এবার ইরান। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ৭ অক্টোবর ইরানে পাল্টা হামলা ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এদিকে বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি। অন্যদিকে গাজা লেবানন অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিস। গাজা যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে দেশে দেশে চলছে বিক্ষোভ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েল। ৬ অক্টোবর তেল আবিবে কিয়ারা সামরিক সদর দপ্তরে এই ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরায়েলের দায়িত্ব ও অধিকার আছে আত্মরক্ষা করার এবং ইরানের আক্রমণের জবাব দেওয়ার। ইসরায়েল তা করবে। নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শফিউদ্দিনের সঙ্গে শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। টানা হামলার কারণে সেখানে উদ্ধার কাজও চালানো যাচ্ছে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে পিটার্স স্কোয়ারে শান্তি প্রার্থনায় লেবানন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সকল জাতিরই শান্তি ও নিরাপত্তায় থাকার অধিকার রয়েছে। তাদের ভূখণ্ডে হামলা বা আক্রমণ করা উচিত নয়। সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান ও নিশ্চিত করতে হবে সংলাপ ও শান্তির মাধ্যমে, ঘৃণা, যুদ্ধ দিয়ে নয়। অপরদিকে ৭ অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধের বর্ষপূর্তিতে মধ্যপ্রাচ্যের সহিংসতা বন্ধ চেয়ে নানা দেশে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। আমরা শুধু ফিলিস্তিনের জন্যই নয়, বিশ্বের সর্বত্র গণহত্যা বন্ধের জন্য বলছি। গাজা ও লেবাননে নিহত শিশুদের প্রতি সম্মান জানিয়ে প্রতিবাদী গান গেয়ে সংহতি প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা। প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।